কখনো কখনো ফুটবল এমন এক গল্প লিখে যেখানে জয়ী দল নয় পরাজিত দলের একজন খেলোয়াড়ই হয়ে ওঠেন ম্যাচের সবচেয়ে বড় নায়ক। আর্জেন্টিনার বিপক্ষে ক্যাপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজেনিয়া ঠিক তেমনই একটি নাম। মাত্র ৬ লাখ মানুষের ছোট্ট দেশ ক্যাপ ভার্দে হয়তো বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, কিন্তু বিদায়ের আগে পুরো ফুটবল বিশ্বকে মুগ্ধ করে গেছে তাদের লড়াই। আর সেই লড়াইয়ের সবচেয়ে বড় প্রতীক ছিলেন ভোজেনিয়া। ম্যাচ জুড়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা একের পর এক আক্রমণ চালিয়েছে। লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ সহ আর্জেন্টিনার তারকারা বারবার গোলের সুযোগ তৈরি করেছেন, কিন্তু প্রতিবারই সামনে দেয়ালের মতো দাঁড়িয়েছিলেন ক্যাপ ভার্দের এই অভিজ্ঞ গোলরক্ষক। অসাধারণ রিফ্লেক্স, নিখুঁত পজিশনিং আর দুর্দান্ত আত্মবিশ্বাসে তিনি একের পর এক নিশ্চিত গোল ফিরিয়ে দেন। বিশেষ করে মেসির কয়েকটি দুর্দান্ত শট যেভাবে ঠেকিয়েছেন তা ছিল বিশ্বমানের গোলকিপিং এর অনন্য উদাহরণ। গ্রুপ পর্বেও ভোজেনিয়ার অবদান ছিল অবিশ্বাস্য। স্পেনের বিপক্ষে দুর্দান্ত সেভ করে দলকে গোল শূন্য ড্র এনে দেন। উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষেও তার পারফরমেন্সই ক্যাপ ভার্দেকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউটে তুলেছিল। ম্যাচ শেষে ঘটে আরেকটি হৃদয় ছোঁয়া মুহূর্ত। ভোজেনিয়া এগিয়ে যান লিওনেল মেসির কাছে, কিন্তু কিছু বলার আগেই মেসি তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, তুমি অসাধারণ খেলেছো, তোমার দেশের মানুষ তোমাকে নিয়ে গর্ব করতে পারে। মেসির মুখে এমন প্রশংসা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন ভোজেনিয়া। তিনি বলেন, নিজের কেরিয়ারে এর চেয়ে বড় স্বীকৃতি আর হতে পারে না। এরপর মেসির কাছে একটি জার্সির অনুরোধ করলে হাসি মুখেই সম্মতি দেন আর্জেন্টাইন মহাতারকা। হয়তো ক্যাপ ভার্দে ট্রফি জেতেনি, হয়তো ভোজেনিয়ার হাতে উঠবে না গোল্ডেন গ্লাভস, কিন্তু এই বিশ্বকাপের স্মরণীয় গল্পগুলোর একটি হয়ে থাকবে তার নাম। কারণ কিছু খেলোয়াড় আছেন যারা শিরোপা না জেতেও কোটি মানুষের হৃদয় জিতে নেন, আর ভোজেনিয়া ঠিক সেই বিরল ফুটবলারদের একজন।